আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জমি বিক্রয় বাই নিলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি। প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও। এটাকে ফার্স্ট ক্লাস বলার যথেষ্ট পরিমাণে কারণ আছে, কারণ বাড়ির সামনে আছে দুইটি রাস্তা এবং বাড়িটি রাস্তা থেকে প্রায় 5 ফুট উঁচু আছে এবং বাড়ির সামনে আমাকে যদিও বলা হয়েছে রাস্তাটা 20 ফুট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাস্তাটা 16 ফুট। তো আমি 16 ফুটই বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি জমির পরিমাণ হচ্ছে একদম রাস্তা বাদে 3 কাঠা এবং 3 কাঠা জমির উপরে 6 তলা সিটি পাইলিং করা, 1 তলা 2 তলা 3 তলা কমপ্লিট এবং 3 তলা মালিক নিজেই থাকে। আর 1 তলাতে 2টা দোকান দেখতে পারতেছেন, প্লাস একটা ইউনিট আছে এবং দোতলায় 2টা ইউনিট এবং 3 তলায় একটা মালিক পক্ষ বড় করে ইউনিট করছে। চাইলে ওটা আপনারা 2টা ইউনিট করে ফেলতে পারবেন। ওটার কাজ এখনও ফ্লোরের কাজটা কিছু কিছু রুমে বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি রাস্তা থেকে প্রায় 5 ফুট উঁচু। আর আশেপাশে দেখেন অনেক উঁচু উঁচু ভবন আছে। আর যদি এটা ঠিকানার কথা বলি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, ফতুল্লা, পাগলা, নয়ামাটি, মুসলিমপাড়া। এটা আপনারা আসলে আপনারা ঢাকা যাত্রাবাড়ি থেকে যে জুরাইনের দিকে রাস্তা গেছে ওই দিক দিয়েও আপনারা পাগলা হয়ে এই মুসলিমপাড়া আসতে পারবেন। আবার এছাড়াও আপনারা যদি সাইনবোর্ড থেকে যে নারায়ণগঞ্জের দিকে লিংক রোডটা গেছে, এই লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামের এদিক দিয়েও আপনারা পাগলা হয়ে এই নয়ামাটি, মুসলিমপাড়া এই বাড়ির কাছে আসতে পারবেন। আর বাড়িটি কিন্তু রাজুক অনুমোদন প্রাপ্ত, খুবই হেভি বাড়ি। আমি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো, দেখলেই বুঝতে পারেন বাড়িটা কতটা হেভি। আর বাড়ির সামনে যেহেতু দোকান আছে, মার্কেট প্লেস এবং রাস্তাটাও হচ্ছে আপনার 16 ফুট, যদি আমাকে 20 ফুট বলা হয়েছে, আমি 16 ফুটই বলবো। দেখেন বাড়িটা কত উঁচু, অনেক উঁচু। আর বাড়িটা একদমই নতুন, হয়তোবা 2-4 বছর হয়েছে করছে, মানে একবারে নতুন বাড়ি। গ্যাস নাই, আমি আবার বলছি নতুন বাড়ি গ্যাস নাই, কারণ নতুন বাড়িতে এখন কিন্তু গ্যাসের সংযোগ দেয় না। আর এই যে বাড়ির সামনে এখানে ছোট করে একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখছে, এখানে গাড়ি পার্কিং চাইলে গাড়ি পার্কিং করতে পারবে। যদিও রাস্তা থেকে বাড়িটা অনেক উঁচু, এখানে এত উঁচুতে গাড়ি উঠবে কি না কে জানে। যাই হোক, পরবর্তীতে এটা রাস্তা উঁচু হলে আর কি গাড়িটা রাখতে পারবে। আর এছাড়াও যে নিচতলা টাইস করা একটা ইউনিট আছে। আর এই যে আমরা দোতলা আসলাম, দোতলায় আপনার 2টা করে ইউনিট, 2 রুম, ডাইনিং, 2টা টয়লেট, রান্নাঘর, আপনার ব্যালকনি, সব কিছুই আছে খুব সুন্দরভাবে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ইউনিটগুলো দেখাবো। আর প্রত্যেকটা নিচতলা এবং দোতলা কিন্তু সম্পূর্ণ টাইলস করা। এই যে দেখেন একটা রুম, আপনাদের একটা রুম দেখালাম। আর এই যে দেখেন এটা একটা ডাইনিং স্পেস, এই পাশে একটা রান্নাঘর আছে, এই যে। আর এখানে একটা টয়লেট আছে আর ওই পাশে একটা মাস্টার বেড আছে, মানে একটা টয়লেটের সাথে একটা রান্নাঘর আছে। এখানে আপাতত লোক আছে টয়লেটে, তো যার কারণে দেখানো গেল না। আর এটা তো বেসিনই আপনার। আর এই যে ওই পাশেও একটা আছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেক বড় একটা ব্যালকনি, এই যে দেখেন অনেক বড় একটা ব্যালকনি, মানে যথেষ্ট। এই ব্যালকনি যথেষ্ট একটি ভালো বড় একটি ব্যালকনি আছে। যাই হোক, এরকমই হচ্ছে 2টা ইউনিট। এই যে আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাচ্ছিলাম। যাই হোক, এবার এরকম করে 2টা ইউনিট, একটা ইউনিট আপনাদের দেখানো হলো। এই যে আমরা চলে আসলাম 3 তলাতে। 3 তলাতে কিন্তু এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই, এটা মালিক নিজের জন্য করছে। এই যে দেখেন ডাইনিং প্লাস ড্রয়িং, একটা বিশাল বড় একটা হলরুম করছে। আর ওই পাশে আছে আরও 2টা রুম, আর এই পাশে আছে আরও 2টা রুম। এই 2টা রুম অবশ্য টাইস করা হয়েছে, আর এই হল রুমটা প্লাস ওই পাশে 2টা রুম টাইস করা হয় নাই। আর এখানে টয়লেট আছে 4টা, আর রান্নাঘর আছে, আপনার হাই কমোড, লো কমোড সব কিছু পেয়ে যাবেন এখানে। আর যদি এই বাড়িটি, এই যে দেখেন হাই কমোড আছে, পুরোপুরি টাইস করা, খুবই সুন্দর গর্জিয়াস। আর বাড়িটা কিন্তু খুবই হেভি। আমি যখন ছাদে যাব কিছুক্ষণের ভিতরে আপনাদের এই ব্যালকনিটা দেখা আমরা ছাদে চলে যাব। ছাদে গিয়ে আপনাদেরকে রডগুলো দেখাবো, কলমগুলো দেখাবো। আর এখানে টাইলসগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা টাইলস। আর প্রত্যেকটা দরজা কিন্তু দেখতে পারতেছেন, এগুলা কিন্তু খুব হেভি দরজা। আর এই যে এখানে কিন্তু থাইগুলো কিন্তু 3টা পার্টের, আপনার একটা হচ্ছে মশা যাতে না আসতে পারে। আর এখানে যদি আমি আমাদের বলি, দরজাগুলো কিন্তু কাঠের দরজা লাগানো হয়েছে, সেগুন কাঠের। আর একটা বিষয় হচ্ছে এই দেখেন, আমরা রডগুলা যদি দেখাই, রডগুলা কিন্তু এক একটা কলমে
10টা করে রড আছে, 6 সুতার 10টা করে রড। আসলে রাজুকের বাড়ি হেভি নিয়ে আসলে কোনো কিছু বলার নাই। এই যে দেখেন 10টা করে রড আছে। রাজুকের বাড়ি মানেই খুবই হেভি বাড়ি, এখানে আর কিছু বলার থাকে না। তারপর আমি আপনাদের রডগুলো দেখাই দিলাম। 6 সুতা রড, 10টা করে কলমে 10টা করে রড আছে, আর রড তো 6 সুতাই। আর যদি এই বাড়িটি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি দেখতে পারবেন। আর যদি বলি প্রাইসের ক্ষেত্রে, এই বাড়িটির দাম চাওয়া হচ্ছে 2,35,00,000 টাকা। 2,35,00,000 টাকা। তুলনামূলকভাবে দামটাও খুবই কম। তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সে সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।